হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, প্রজাপতি কতদিন বাঁচে? অপশান আছে দেখো, 15 দিন, 18 দিন, 10 দিন, 25 দিন। অর্থাৎ বিভিন্ন প্রাণী থেকে, পতঙ্গ থেকে শুরু করে সবারই কিন্তু জীবনকাল একটি নির্দিষ্ট থাকে, সেই অনুযায়ী সে বাঁচে এবং তার মৃত্যু হয়, এবং আকস্মিকভাবে মৃত্যুও কিন্তু হয়ে থাকে। তাহলে আকস্মিকভাবে মৃত্যুর কথা আমরা যদি ছেড়ে দিই, তাহলে যার আয়ু যতদিন সে কিন্তু ততদিন পর্যন্তই বাঁচবে। তাহলে প্রজাপতি কতদিন বাঁচে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 15 দিন। অর্থাৎ একটি প্রজাপতি 15 দিন পর্যন্ত কিন্তু বাঁচে। নেক্সট কি আছে দেখো, আজকে 2 নম্বর প্রশ্ন বা জিকে, সবচেয়ে ভালো খাবার কোন দেশে পাওয়া যায়? অপশান আছে দেখো, ভারত, ইতালি, আমেরিকা, ফ্রান্স। বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এবং সেই অনুযায়ী তাদের নামকরণও কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে এবং সেগুলো খেতেও কিন্তু আলাদা রকমের স্বাদ। সেরকম বিভিন্ন দেশের মধ্যে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে সবচেয়ে ভালো খাবার পাওয়া যায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ইতালি। অর্থাৎ বিশ্বের মধ্যে ইতালি দেশেই কিন্তু সবচেয়ে ভালো খাবার পাওয়া যায়। নেক্সট কি আছে না, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, কোন ফলে 4টি রং থাকে? অপশান আছে দেখো, কলা, কিউই, তরমুজ, আম। অর্থাৎ আমরা জানি বিভিন্ন ফলের কালার কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। সাধারণত কাঁচা অবস্থায় বিভিন্ন ফলের কালার সবুজ হয় এবং পাকলে বিভিন্ন কালারের হয়, কিন্তু এমন কি কোনো ফলের নাম আমাদের জানা রয়েছে যে ফলে 4টি রং বা কালার থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে তরমুজ। অর্থাৎ তরমুজ এমন একটি ফল যে ফলে কিন্তু 4টি কালার বা 4টি রং থাকে। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে, কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, মানুষের চেয়ে বেশি ক্যাঙ্গারু থাকে কোন দেশে? অপশান আছে দেখো, জাপান, ভারত, চীন, অস্ট্রেলিয়া। অর্থাৎ আমরা জানি বিভিন্ন দেশে কিন্তু মানুষের সংখ্যা বিভিন্ন। কোনো দেশে মানুষের সংখ্যা সবচেয়ে বেশি, কোথাও কম, কোথাও মাঝারি, এরকম হয়ে থাকে। কিন্তু এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে মানুষের চেয়েও বেশি ক্যাঙ্গারুরা বসবাস করে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে অস্ট্রেলিয়া। অর্থাৎ অস্ট্রেলিয়া দেশেই ক্যাঙ্গারুরা কিন্তু মানুষের চেয়ে সংখ্যায় অনেক বেশি, বা মানুষের চেয়ে বেশি ক্যাঙ্গারু বসবাস করে। নেক্সট কি আছে দেখো, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, 1 মিনিটে গুগলে কত প্রশ্ন সার্চ করা হয়ে থাকে? অপশান আছে দেখো, 35 লক্ষ, 30 লক্ষ, 20 লক্ষ, 15 লক্ষ। অর্থাৎ বর্তমান স্মার্টফোনের যুগে স্মার্টফোন থেকে শুরু করে, কম্পিউটার থেকে শুরু করে, ল্যাপটপ থেকে শুরু করে বিভিন্ন জিনিসে কিন্তু আমরা এর মাধ্যমে বিভিন্ন জিনিস সার্চ করে থাকি।
সার্চ করার জন্য আমরা অনেক ধরনের ওয়েবসাইট খুলি, তার মধ্যে কিন্তু গুগল সব কিন্তু জনপ্রিয় একটি ওয়েবসাইট, যার মাধ্যমে কিন্তু মানুষরা বিভিন্ন ধরনের কোশ্চেনের অ্যান্সার পেয়ে থাকে। তাহলে সেই গুগলে এক মিনিটে কত প্রশ্ন সার্চ করা হয় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 35 লক্ষ, অর্থাৎ এক মিনিটে গুগলে 35 লক্ষ কোশ্চেন কিন্তু সার্চ করা হয়। নেক্সট কি আছে দেখো, আজকে 6 নম্বর প্রশ্ন বা জিকে, এখন পর্যন্ত চাঁদে কতজন মানুষ গিয়েছেন? অপশান আছে দেখো 10 জন, 12 জন, 14 জন, 18 জন। চাঁদে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ গিয়েছে, তারা কিন্তু গিয়ে সেখানে বিভিন্ন ধরনের পরীক্ষা, পর্যবেক্ষণ, নিরীক্ষণ ইত্যাদি করে আবার ফিরে এসেছে। তাহলে এখনো পর্যন্ত চাঁদে কতজন মানুষ গিয়েছে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 12 জন, অর্থাৎ এখন পর্যন্ত চাঁদে 12 জন মানুষ কিন্তু গিয়েছেন। নেক্সট কি আছে, আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, মহারাষ্ট্রের রাজধানীর নাম কি? অপশান আছে দেখো মুম্বাই, দিল্লি, ভুবনেশ্বর, ভোপাল। বিভিন্ন দেশের রাজধানীর নাম কিন্তু আমরা অনেকে জানি, যেগুলো খুব বিখ্যাত দেশ, যেগুলো খুব বিখ্যাত রাজ্য, সেগুলোর রাজধানীর নাম কিন্তু আমরা জানি। সেরকম মহারাষ্ট্রের রাজধানীর নাম কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।